হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেকানিক স্কুলে আমি আবারও চলে আসলাম। আমি সালাউদ্দিন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও এটাতে অনেক ধরনের টিপস থাকবে। যারা হচ্ছে যে এখন আমাদের চ্যানেল দেখেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন। অনেকে আবার লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না, ঢুকিয়েও দেখেন না। ঢুকে দেখে আসবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের এই উপকার আসবে। আমি আজকে যে টিপসটা দিব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনাদের অবশ্যই কাজে আসবে। যারা হচ্ছে যে বাসা বাড়িতে চুলা ইউজ করেন, গ্যাসের চুলা ইউজ করেন, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই কাজে আসবে। চলেন তাহলে দেখে আসি আজকের ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। চলেন, আজকে হচ্ছে যে আমি যে জিনিসটা দেখাবো, আমরা হচ্ছে যে চুলাতে হঠাৎ করে চুলা ইউজ করতেছি। একটা চুলা আমরা জ্বালাই, সবসময় একটা চুলা জ্বালাই, আর একটা চুলা জ্বালাই না। যার কারণে হচ্ছে যে কিছুদিন পর একটা চুলা অফ হয়ে যায়, লক হয়ে যায়, এটা লক হয়ে যায়। এটা কি কারণে লক হয় এই জিনিসটা দেখাবো। যেমন এই যে চুলাটা কাজ করতেছে না, এই চুলাটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখানে হচ্ছে যে দুইটা কারণে কাজ করবে না। একটা হচ্ছে যে আপনার চুলার সুইচটা ভেঙে গেলে, আর চুলার সুইচটা ভেঙে গেলে আপনার তো চুলা কাজই করবে না, ভেঙে যাবে সুইচটা। আর হচ্ছে যে অনেক সময় মেশিনটা লক হয়ে যায়। মেশিনটা কেন লক হয় এই সমাধান দেখাবো আজকে। যেমন এই চুলাটা ফায়ার করতেছে, অটো ফায়ার আওয়াজ করতেছে, কিন্তু এই চুলাটা ফায়ার করতেছে না, এই ফায়ার করতেছে না। এটা হচ্ছে দুইটা কারণে ফায়ার করবে না। একটা হচ্ছে যে অটোটা লক হয়ে গেলে, আর হচ্ছে যে আপনার যদি সুইচটা ভেঙে যায়। দুইটা কারণে হচ্ছে যে অটো ফায়ার করে না। যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, তেল কোথায় দিবেন। তেল হচ্ছে দুই জায়গায় দিয়ে আপনাদের তেলটা ইউজ করতে হবে। আর আমরা দুই ধরনের তেলে ইউজ করবি। গ্যাসের চুলা রিপেয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে দুইটা তেলেই ইউজ করবেন, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আচ্ছা, হচ্ছে কোকোনাট অয়েল, যে কোনো ধরনের নারকেল তেল হতে হবে, যে কোনো ধরনের নারকেল তেল হলে হবে। আরেকটা হচ্ছে কেরোসিন, এটা হচ্ছে আমি কেরোসিনই ইউজ করি। কেরোসিন হচ্ছে আপনি দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারবেন। জং ওঠানোর জন্য, বডি পরিষ্কার করার জন্য কেরোসিন ইউজ করতে পারবেন, তখন গন্ধ হয়ে যায়। এই জন্য আপনি বডি পরিষ্কারের সময় ইউজ না করে হচ্ছে মেশিনে যখন জং ধরে যাবে, মেশিনটা খুলতে পারবেন না, মেশিনটা লক হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনার কেরোসিন ইউজ করতে হবে। কেরোসিনটা আগে দিবেন, কোথায় দিবেন? এই জায়গায় হচ্ছে কেরোসিন দিতে হবে, এই জায়গায় মেশিনের গোড়ায়। মেশিনের গোড়ায় যখন কেরোসিন দিবেন, এখানে যখন জং ধরে যাবে পুরাতন চুলাতে, তখন হচ্ছে যে আপনার যখন কেরোসিন দিয়ে, আমি কিভাবে কেরোসিন দিয়ে বাড়ি দিবেন দেখাই আপনাদেরকে। কেরোসিন হচ্ছে বেশি করে দিবেন না, অতিরিক্ত দিবেন না। অতিরিক্ত দিলে অনেক সময় বেয়ে হচ্ছে যে বান্নারে চলে যায়, তখন হচ্ছে আগুন জ্বালাইতে গেলে হচ্ছে যে আপনার এদিকে ট্রাভেল করবে। মিডিয়াম করে দিবেন কেরোসিন দিয়ে, হচ্ছে যে কোথায় বাড়িটা দিবেন, এই জায়গায় যখন বাড়িটা দিবেন, এখানে যখন গোড়ায় জং ধরা থাকবে, জংটা খুলে যাবে, তারপর হচ্ছে আপনার এই লক হবে না, মেশিনটা লক হবে না। এই যে মেশিনটা লক হবে না, যদি লক হয়ে যায় তখন হচ্ছে যে আপনার এইটা লকটা ছুটে যাবে। মেশিনটা যখন ঘুরবে না, তখন আপনার কেরোসিন দিয়ে এখানে দুই একবার বাড়ি দিবেন। তারপরে যদি না খোলে, তখন হচ্ছে আপনার মেশিনটা খোলা লাগবে। মেশিনটা সম্পূর্ণ খোলে তখন আবার বন্ধ করতে হবে। এখন কেরোসিন দিয়েছেন, কেরোসিন দেওয়ার পর আপনি কী জিনিস দিবেন? এটা সফটলি ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য হচ্ছে আপনার থেকে নারকেল তেল ইউজ করতে হবে। কেরোসিনটা দেওয়ার পর হচ্ছে আপনি নারকেল তেল দিবেন। নারকেল তেল দিলে হচ্ছে যে মেশিনটা সফট থাকবে। আর যদি আপনি দীর্ঘদিন যদি চুলাটা ইউজ না করেন বা ফেলে রাখেন দুই একদিনের জন্য, এই যে বললাম আপনাকে, আপনার যদি আমরা কি করি বাসাতে, দুইটা বানারের চুলা নিলাম, একটা ইউজ করতেছি, একটা ফেলে রাখছি। একটা ইউজ করি, একটাতে সবসময় রান্না হয়, আর একটাতে হয় না। তো এটা ফেলে থাকতে থাকতে এই মেশিনটা লক হয়ে যায়, মেশিনটা আর কাজ করে না। এই কারণে হচ্ছে আপনি যদি এই বেলাতে সকালবেলা একটা চুলাতে রান্না করলেন, বিকালবেলা হচ্ছে আপনার আর একটা চুলা ইউজ করতে হবে, না হলে হচ্ছে একটা চুলা নষ্ট হয়ে যাবে, আর একটা হচ্ছে যে ইউজ করতে পারবেন। পরবর্তীতে যখন আপনি ইউজ করতে যাবেন, মেকানিকের কাছে দৌড়াইতে হবে। কারণ একটা হচ্ছে যে মেশিনটা যদি আপনি ফেলে রাখেন, এই মেশিনটা লক হয়ে যায়। এখানে তেল দিবেন, একটা জায়গায় দেখাইলাম আপনাদেরকে তেল দেওয়ার। আরেকটা কোথায় দিবেন তেল? আরেকটা তেল দিবেন হচ্ছে যে এখানে মেশিনের গোড়ায়, এটাতে নাট দুটোটা খুলে এখানে একটু করে নারকেল তেল দিবেন। যদি নারকেল তেল এখানে যদি ইউজ না করেন, হচ্ছে যে আপনার মেশিনটা যে কোনো সময় লক হয়ে যেতে পারে। লক হয়ে গেলে হচ্ছে যে আপনার হয়তো বা মেশিনটা একেবারে ফেলে দিতে হবে, না হলে হচ্ছে যে মেকানিকের কাছে গিয়ে মেশিনটা আবার নতুন করে বেঁধে নিতে হবে। মেশিনটা যদি নতুন করে বেঁধে নিতে চান, তাহলে
200-300 টাকা আপনার পকেট থেকেই যাবে। এই মেশিনের গোড়ায় এখানে তেল দিতে হবে। কোথায় তেল দিচ্ছি আমি দেখেন এই মেশিনের গোড়ায় তেল দিয়ে হচ্ছে যে এই একটু করে সুইচটা মেরে দিবেন, তাহলে যে তেলটা মেশিনের ভিতরে ঢুকে যাবে, দিয়ে হচ্ছে ঢুকে যাবে। দুটা মেশিনেই তেল দিবেন আপনারা, দুটো মেশিনে তেল দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা ভালো থাকবে, চুলাটা দ্রুত নষ্ট হবে না, জ্যাম হয়ে যাবে না, সার্ভিসিং ভালো পাবেন, লাস্টিং বেশি করবে। আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। আমি চুলাটা একটু করে জ্বালায় দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন, দেখতে থাকুন। এবং হচ্ছে চুলাটা জ্বালায় দেখবেন, এই চুলাটা কত সুন্দর জ্বলতেছে দেখেন। এই চুলাটা জ্বালাইলাম, জ্বালানো এটা হচ্ছে একটু কালি হবে, এটা একটু অ্যাডজাস্ট করে দিব, এই এতটুকুই। দেখেন আমি তেল দেওয়ার পরে কিন্তু মেশিনটা অনেক ফ্রিলি কাজ করতেছে, অনেক ফ্রি স্মুথ। আপনাদের অনেক সময় বাইরে দেখা যায় টাইট হয়ে গেছে।